তোদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেবো। যা। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাস্তার প্রতীক বাংলায়। বরাবর মতো আবারও আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটি কিসের উপর হতে যাচ্ছে। এরকম আরও মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলেন আমরা আর কথা না বেরিয়ে ইন্টারেস্টিং ভিডিওটি দেখে আসি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলতে পারেন। চলেন তাহলে দেখে আসি ভিডিওটি। তোরা কিন্তু আমার ভয় দেওয়ার চেষ্টা করতেছিস। আমি কিনা তোরা জানিস, হ্যাঁ আমি কিন্তু এই গ্রামের রানিং মেম্বার। এর পরিণাম কিন্তু ভালো হবে না করে দিলাম। এই পলক, তোর কি আমাকে যায় কি মানুষ মনে হচ্ছে? আমরা হলাম ভূত। না না না, এ হতে পারে না। দুইটা জলজন্ত ভূত পালিয়ে গেল। তোরা কি করতেছিস? আমার এই ভূতপুরি থেকে একটা মশা ভূত পালাতে পারে না, সেখানে দুইটা ভূত পালিয়ে গেল। তোদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেবো। যা যা হুকুম লুল্লু ভূত। সামনে সামনে লুল্লু ভূত বের করেন। বাবা গো, বাবার হাড্ডি মনে হয় ভেঙে গেছে, আর জোড়া লাগবে। আরে এই তো সেই পলাতক ভূত দুইটে। এই কে কোথায় আছিস? ওদেরকে বন্দি কর। আসলে লুল্লু ভূত, আমাকে কোনো দোষ নেই, সব দোষ আমার ওই বাইক। ও আমারে কি কয় জানেন? এই ভূতপুরীতে আসার পরে জীবনে কোনোদিন তো চলতে পারলাম না। বাইক না চলতে পিস্টন বসে গেছে। আমারে নিয়ে তোরা একটু মহাকাশেতে ঘুরে আয়। এই জন্য আমরা একটু মহাকাশে ঘুরতে গেলাম। আর তাছাড়া আমরা শুধু মহাকাশে ঘুরে আসতে চাইলাম, কিন্তু যখন আমরা পৃথিবীর কাছাকাছি গেছি, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আমাকে টাইমে মাটিতে নামায় ফেলাইছে। আমাকে দোষ না, সবাই বাইকের দোষ। না না না, এ হতে পারে না। এই লুল্লু ভূতরে বুঝুং বুঝালে হবে না, শাস্তি তোদের পেতেই হবে। লুল্লু ভূত, আমরা কিন্তু পৃথিবীতে যে আপনার কথা ভুলে যাইনি। আমরা পৃথিবীতে দেন কি নিয়ে আসি। হয় হয়, কিসের জন্য ঘ্রাণ পাচ্ছি, পৃথিবীর খাবারের গন্ধ পাচ্ছি। দে দে, খোল খোল। পৃথিবীর খাবারের গন্ধ পেলাম, দেই একটা খাই দেই। তোরা সব খাই ফেলাইছিস, সব পিঠে শেষ। কত যুগ পর পৃথিবীর খাবারের স্বাদ পেলাম। এই একখান দুয়েন পিঠে খেয়ে আমার পোষায় না, আমি আরো খাবো। আমার আরো পিঠে আইনে দে তোরা। লুল্লু ভূত, আমরা আরো পিঠে কোন জায়গাতে পাবো? এই কথাই তো নিয়ে আসি আমরা পৃথিবীর থেকে। তোরা যেহেতু ভূতপুরীর নিয়ম ভাঙ্গিছিস, তাই তোদের শাস্তি পেতেই হবে। যা পৃথিবীতে যায় এই রসের পিঠে আবার নিয়ে আসবি। যা এখনই যা।
একটাও ঠিলে ফাঁকা না। আর ভাল লাগে না, এত কষ্ট করে গাছ কেটে রস বানায়, কিন্তু শালার ওই বজ্জাত পুলা বানাইছে সব রস খায় বেলায়। আর ভাল লাগে না, মন চাই গাছ মাছ কাটা বাদ দিয়ে দিই। এই শোন, এই দিনের বেলা আমরা আর কোনো রিস্ক নেব না। এখন আমরা বাইরে বেরোবো না, কারণ দিনের বেলা মানুষ ভয় পাতি চায় না। আমরা রাত্রি বেলা বাইরবো, মানুষে ভয় দিয়ে মজা পাবো। আচ্ছা শোন, আর একটা কথা, আমরা কিন্তু এইবার নিজেরা আগে পেট ভরে রস পিঠে খাবো, তারপরে লুল্লুবুতির জন্য নেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চল চল, আমরা এখন একটা ঝোপঝাড়ের মধ্যে লুকোয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, এদিকে এদিকে। এ দোস্ত, আমি গাছের নিচে দাঁড়ালাম, তুই রস পার তাড়াতাড়ি। ও শালা, আমি গাছে উঠি আর তোরা নিচে দাঁড়া দাঁড়া সব রস খাস, তাই না? আরে না, আমি রস খাবো কেন? প্রতিদিন তো আমিই রস পারি, আজকে তুই একটু পান না। আরে চুপ কর তোরা, এই গাছের নিচে বই আলোচনা করতে করতে তো সকাল হয়ে যাবে। কখন রস পার মর কখন খামু। এ তুই গাছ ওঠ। কি করে ও বাবা, এই রসে কিরাম যেন নিশা নিশা লাগতেছে না? আরে না, আমরা তো অনেক যুগ রস খাই নে, সেই জন্য এরম লাগতেছে। দেখ দুনিয়াটা কিরম ঘুলা 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 লাগতেছে। হায় হায়, হতে পারে হতে পারে। বিশ্বাস কর বন্ধু, মুই রসের ঠিলা এহানি রাখছিলাম সবগুলা। আমি কইলাম গাছে উঠার আগে কইলাম তোরা সব রস খাই ফেলাই দিবি, দেখ ঠিক তাই হয়েছে। আমার তো একটু রস রাখিসনি বেটা। আমার মনে হয় কি ওই ঠিলায় রসই ছিল না। যা বেটা, ঠিলেই তো নাই এ জায়গা। এ অত কথা বাদ দে, ওরে ধরে আমরা গারনি দি, রস কোন জায়গায় এমনি বের হয়ে যাবে না। ধর ওরে ধর। এই, তোরা গ্যাঞ্জাম করিস নে, ওই রস আমরা খাচ্ছি। এই যে এই যে এ কেডা কথা কয়? ওরে আমরা ভূত, তোকে রস চুরি করে খাচ্ছি আমরা। ভূত না, ইয়ার কি মারানো হচ্ছে? আমরা কিন্তু এই গ্রামের ছেলে পেলে একদম ধরে দিবানি কিন্তু। অত কথা নাই পারলে। বললো পাড়া, আমরা যদি সামনে আসি তোকে তো কাপড় টাপড় নষ্ট হয়ে যাবে, ওই ফোনেই মাইরে দিবি। বেটা কেডা মারে, তুই সামনে আয় আগে। আয় আয় তাড়াতাড়ি আয়। দেখেছিস? আমরা কারা দেখেছি? না, প্রায় সব গাছের ঠিলেই তো খালি, তার মানে তো এই মদ মিশানোর রস কেউ না কেউ খাইছে। কিডা খালো? বললো এই রস আমরা খাইছি। এই কিডা? কিডা কিডা কথা কয়? হ্যাঁ, ওলে পিছনে ফিরে দেখ, পিছনে ফের। ও বাবা গো, আমি কি দেখলাম? এরা কারা? এই বারাস ভাই, কোনে যাচ্ছিস তুই? তুই যাবি, যা, আমাকে রসের ঠিলা দিয়ে যা।
দুনিয়ার মানুষ কত বোকা, হালকা ভয় দিলি সব দিয়ে দেয়। এই জন্যই তো দুনিয়ায় আছে, আমরা লোকজনে ভয় দিয়ে দিয়ে রস খাচ্ছি, কি মজা। হায় হায়, এই শোন, লুল্লুভুতির জন্য এই বড় ঠিলেটা নে, আর আমরা জাতি জাতি এটা খাতি খাতি যাওয়া শোন। চল চল। এই যে জনাব লুল্লু ভূত, আপনার জন্য আমরা কঠিন খেজুরির রস দিয়ে আইছি। আমি জানতাম তোরা পারবি। কতকাল খেজুরের রস খাই না, দে রস দে। সে তো ঠিক আছে লুল্লু ভূত, কিন্তু আমরা তো কষ্ট করে রস নিয়ে আইছি, আমাকে কিন্তু পুরস্কৃত করতে হবে। অবশ্যই অবশ্যই পুরস্কৃত করবো, আগে তোরা রস দে। ওরে দে দে, লুল্লু ভূত যখন একবার কথা দিতে সে অবশ্যই কাজ করবে। দে রস দে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আর এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এরকম মজার মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন, আপনাদের যেন আমি এর চেয়ে ভালো আরও ইন্টারেস্টিং ভিডিও উপহার দিতে পারি। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।